ওই গ্রুপ সেই গ্রুপ করার কোনো সুযোগ আমাদের আর এখন হাতে নাই। একটা সাংগঠনিক নিয়মকানুন মোতাবেক জাতীয় সংসদ নির্বাচনে যে আসনে যিনি এমপি প্রার্থী পান দল থেকে নমিনেশন পান, উনি এখানকার সকল দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি উনি, সেক্রেটারি উনি, এবং ওনার কথার বাইরে গেলে উনি স্টিল নাও জাগাত বসি কমিটি, নতুন কমিটি দিতে পারেন, কমিটি ভাঙিয়ে দিতে পারেন, বহিষ্কার করে দিতে পারেন, সব ক্ষমতায় উনি রাখেন। তো যাই হোক, আমরা আমাদের প্রার্থী আগমন উপলক্ষে আমরা এখানে কথাবার্তা আর অন্য কিছু আমরা বলবো না, বা কেউ প্রার্থী ন, কেউ যুব দলের সভাপতি প্রার্থী, আমাদের এগুলোর দরকার নাই। উনি আগামীকাল আসবেন, আসলে আমরা ওনাকে কিভাবে রিসিভ করতে পারি, মানে কথাটা সবাই শুনিয়েন দয়া করি। মিন্টু সাহেব আগামীকাল আসবেন, আসার পরে উনি ফেনী স্টারলাইন পাম্পে উনি আমাদের এখান থেকে আমরা অবস্থান নিব। আমাদের এরকম একটা মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে নাকি মামুন মনসুর, সবাই বলি, উনি স্টারলাইন পাম্পে অবস্থান করবেন। আমরা এখানে আমাদের দাগনমিয়া উপজেলা থেকে আমরা কম বেশি আমরা সকলে নির্যাতিত, আমরা কম বেশি সকলেই দলের নেতৃত্বে আছি, সকলেই আমরা নেতা। এখন আর আমরা কেউ একক নেতা এ কথা বলার কোনো দরকার নাই, সুযোগও নাই। আমরা সকলেই দলের কর্মী, আমরা সকলেই দলের নির্যাতিত, আমরা সকলেই দলের নেতা, এবং আমরা দলের দানশীষের প্রার্থীকে জয়লাভ করতে হবে। জয়লাভ করাতে হলে আমাদের প্রথম দানশীষের প্রার্থীকে কালকে সম্মানে আমরা তাকে দাগনমিয়া আনতে হবে। আনার পরে উনি যে কয়েকজন সুশীল সমাজ, আমাদের দলীয় নেতৃবৃন্দ, আরও আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও আশা করি উনি আলোচনা করবেন, কথা বলবেন, সবার সাথে কথা হয়েছে, আরও বলবেন। তা আমরা এখন কিভাবে আমরা ওখানে যেতে পারি, মোটরসাইকেল, বিশেষ করে আমরা যেহেতু অঙ্গ সংগঠন, আমরা সবাই ইয়াং, আমরা কোন ইউনিয়ন থেকে কিভাবে আমরা স্টারলাইন পাম্পের ওখানে অবস্থান নিব বা কোথায় অবস্থান নিতে পারি, এই মর্মে শুধু কথা বলবেন। কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? মানে আমারে অমুকে গালি দিছে বা অমুকে আমারে সম্মান করছে, মায়া দিছে, জেলে গেছি, আমার সাথে দেখা করে নাও, মানে এগুলা না বলি। আমরা আমাদের শুধু দানশীষের প্রার্থী আব্দুল ওয়াল মিন্টু ভাই কালকে দাগনমিয়াতে আগমন করবেন। আমরা 2টার পর ফেনীতে ওনাকে রিসিভ করব, দাগনমিয়া এবং সোনাগাজী উপজেলা। তো সোনাগাজী উপজেলাদের প্রস্তুতি অনেক ভালো আমরা যেটা দেখেছি। এখন আমরা কতটুকু ভালো করতে পারি, ভালো করা আমাদের কি দরকার নাই? তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে কোনো কারণ আমি বললাম না, যে যার মতে আপনি নিজে স্ব ইচ্ছা কথা বলেন। আপনারা বলার পরে আমাদের এখানে কলেজ ছাত্রদল আছে, পৌর ছাত্রদল আছে, পৌর যুব দল আছে, উপজেলা স্বেচ্ছাসেবক দল আছে, সব অঙ্গ সংগঠনের সব প্রেসিডেন্ট সেক্রেটারি মোটামুটি এখানে আছে। আপনাদের কথাগুলো শুনি, পর্যায়ক্রমে এখান থেকে 1 মিনিট 2 মিনিট করে কথা বলে আমরা আপনাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে ইনশাল্লাহ চলে যাই। জি।